সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নূরে আলম সিদ্দিকীকে অনুপ্রাণিত করলেন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ জনগণ। সুমন চক্রবর্তী তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নূরে আলম সিদ্দিকীকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাধারণ সভায় অনুপ্রাণিত করা হয়। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শরীফপুর এলাকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ নূরে আলম সিদ্দিকী। সমাজসেবক হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ সাজিদুর রহমান, মোহাম্মদ শামীম মিয়া, সজল মিয়া, লোকমান হোসেন, লোকমান মিয়া, শরীফুল ইসলাম মাসুদ, ইয়াসিন মিয়া, জলিল মিয়া। সৈয়দ আজিজুর রহমান এই সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ মুজাহিদ আলম, জুনায়েদ মিয়া। সভায় উপস্থিত সাধারণ জনগণ এবং নেতারা নূরে আলম সিদ্দিকীর দীর্ঘদিনের সেবামূলক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বিশেষভাবে উল্লেখ করেন তার নেতৃত্বের দক্ষতা, এলাকার উন্নয়নের ভূমিকা এবং জনগণের প্রতি আন্তরিকতা। নূরে আলম সিদ্দিকীর মতো একজন অভিজ্ঞ এবং সৎ ব্যক্তি এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময় আসন্ন সংসদ নির্বাচনে তাকে অংশগ্রহণ করার জন্য সকলেই উৎসাহিত করেন। নূরে আলম সিদ্দিকী সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের এই আন্তরিক সমর্থনকে তার প্রতি গভীর বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখেন। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান এবং সঠিক সময়ে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দেন। সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন, যা প্রমাণ করে যে নূরে আলম সিদ্দিকী এই অঞ্চলের জনমানুষের মাঝে কতটা জনপ্রিয়। পথিক টিভি নিউজ ডেস্ক। শিগগির আমাদের এই অবস্থা দেখতে পাবো। সেই কারণে আপনারা যেভাবে বলেছেন আপনারা আমার পাশে থাকবেন। নমিনেশন আসার আগ পর্যন্ত কিছু কাজ আছে, এই কাজের জন্য আপনাদেরকে আহ্বান করবো, আপনারা আমার পাশে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে ধানের শীষের প্রতীক আনার আমরা চেষ্টা করবো। যদি ধানের শীষ আমাদেরকে দেয় তাইলে হয়তো আমরা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবো। আর যদি ধানের শীষ আমরা না পাই, যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আমরা সকলে মিলে একযোগে কাজ করবো।